আমি মূলত আজকে সতর্কতামূলক একটা ভিডিও আনতেছি। আপনাদের দেখা খুবই দরকার, কারণ আমরা অনেকে কি করি, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের যে ভিডিও গুলো আছে এগুলো দেখে আমরা চিন্তা করি তাদের থেকে কিছু একটা কোর্স করে নিলে আমরা আসলে ভালো একটা অবস্থানে যেতে পারবো। পরে আমরা কি করি, কোর্স গুলো করার পরে আমরা স্কিমের শিকার হই। সো স্কিমের শিকার হওয়ার আগে এই ভিডিওটা দেখা খুবই দরকার। দেখেন আপনারা। সালাম আলাইকুম। আপনি কি জানেন বাংলাদেশের তরুণদের পকেট থেকে প্রতিনিয়ত কত টাকা উধাও হয়ে যাচ্ছে? 22,000 কোটি টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 22,000 কোটি টাকা। এই সংখ্যা কিন্তু শুধুমাত্র টাকার অঙ্ক নয়, এটা হাজারো স্বপ্ন ভাঙার হিসাব। কিন্তু মজার বিষয় কি জানেন, শুধুমাত্র টাকা না, ইদানিং লাখ লাখ টাকা ইনকাম করা মানুষও উধাও হয়ে যাচ্ছে। আপনি কি খেয়াল করেছেন বাংলাদেশে বর্তমানে যারাই কোটি কোটি টাকা ইনকাম করছে, কয়েকদিন পর তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না? আজব না? আমরা এমন এক প্রতারণার কৌশল উন্মোচন করব যেটা লাখ লাখ তরুণের শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। টাকাও উধাও, টাকা ইনকাম করা মানুষও উধাও। বাংলাদেশের মিডিয়া যদি একটু সচেতন হতো তাহলে এই ধরনের হেডলাইন ডেইলি স্টার, প্রথম আলোর মতো প্রথম সারির খবরের কাগজগুলোতে প্রতিদিন দেখতে পেতেন। কিন্তু দুর্ভাগ্য হলো শান্তি রহমান কক্সবাজারে গেছে কিনা এই বিষয়ে কভার করা আমাদের মিডিয়া এসব দিক কখন খেয়াল রাখবে? আর এজন্য আমাদের সবার আড়ালে বাংলাদেশে এক নতুন জাদুকরের আবির্ভাব ঘটেছে, যে একদিনে 10 লাখ টাকা সেল করতে পারে, আবার মাসে সেল করে 10 কোটি টাকা। চারপাশে এমন কোটি কোটি টাকা ইনকাম করা মানুষদের দেখে আপনার মনে প্রশ্ন জাগে, কি করলে আমিও এমন মাসে ইনকাম করতে পারবো? আর এই যে আপনার জানার আগ্রহ, এটা কিন্তু এমনি এমনি আপনার মধ্যে আসেনি। এটা আপনার মধ্যে ইনজেকশনের মতো পুশ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এখান থেকেই শুরু হয় নতুন এক প্রতারণার গল্প, যেটার ফাঁদে পা দিতে বাধ্য আপনিও। আমরা এর আগের ভিডিওতে যখন ফাহমিদ আল নাইমের প্রতারণা তুলে ধরি, তখন অনেকেই কমেন্টে লিখেছেন আমিও এই ফাঁদের শিকার। আর সেখান থেকেই শুরু হয় স্টেপ আপ স্ক্যাম নিয়ে আমাদের ডিপ রিসার্চের যাত্রা। স্টেপ আপ ওয়েবসাইট রিসার্চ করে আমরা বেশ কিছু পয়েন্ট পেয়েছি, যেগুলো ফাহমিদ আল নাইমের প্রতিটি কাজকেই প্রশ্নবিদ্ধ করে। 2014 থেকে শুরু করা। ফাহমিদ আল নাইমের ভাষ্যমতে তিনি 11 বছর ধরে বিজনেসের সাথে যুক্ত থাকলেও তার ই কমার্স ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু 2023 সাল থেকে। আর এখান থেকেই শুরু হয় ফ্রি ট্রেনিং সেশন। তার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালে সে 7 লাখের বেশি মানুষকে ট্রেন করিয়েছে। আর 2025 সালের মধ্যে তার স্টুডেন্ট সংখ্যা ছাড়িয়েছে 10 লাখ। এখানেই প্রশ্ন থেকে যায়, এই 10 লাখ স্টুডেন্ট এখন ঠিক কোথায় এবং তারা কি পজিশনে আছে? এই 10 লাখের মধ্যে ধরে নিলাম মিনিমাম 1 লাখ মানুষ তার এই কোর্স করে উপকৃত হয়েছে, অথবা নিজেদের কোনো বিজনেস করে তারা এখন মোটামুটি অনেক সেটেলড আছে। এখন বাংলাদেশের 18 কোটি মানুষ ফাহমিদের সেই 1 লাখ স্টুডেন্টের সফলতা দেখতে চায়। আচ্ছা, 1 লাখ মানুষকে যদি আপনার কাছে অনেক বেশি অ্যামাউন্ট মনে হয়, তাহলে মিনিমাম 1000 মানুষকে আমাদের সামনে নিয়ে আসুক, প্রমাণ করে দিক যে তারা প্রকৃতপক্ষে ফাহমিদ আল নাইমের কোর্স করে তাদের জীবন বদলে ফেলেছে। শুধু তাই নয়, যে 70+ ব্র্যান্ড সে বড় করেছে, সে ব্র্যান্ডগুলোকেও আমরা দেখতে চাই। পুরো ইন্টারনেট যেখানে ফাহমিদ আল নাইমের বিপক্ষে আওয়াজ তুলেছে, সেখানে তারা এই সাকসেসফুল স্টুডেন্ট বা ক্লায়েন্ট তারা কোথায়? তারা চুপ কেন? আচ্ছা, ফাহমিদ যেহেতু নিয়ে আসেনি, আমরা চলেন নিজেরাই রিসার্চ করে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করি। স্টেপ আপের ওয়েবসাইটে যে 3 জনের সাকসেস স্টোরি শেয়ার করা আছে, তাদের মধ্যে একজন 5 মাসে 1,58,00,000 টাকার সেল করেছে। সে নাকি ফাহমিদের ফার্স্ট ওয়ার্কশপের স্টুডেন্ট ছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমাদের সমস্ত রিসার্চ এবং ফাহমিদের অনলাইনের সমস্ত প্রেজেন্স মিলেও আমরা এই ব্যক্তিকে খুঁজে বের করতে পারিনি। আপনি বলুন, এমন একটা প্র্যাকটিক্যাল সাকসেস কেউ কখনো লুকিয়ে রাখে? কিন্তু আমাদের এই ম্যাজিশিয়ান লুকিয়ে রাখে। আর ঠিক এজন্যই তার কোনো সাকসেসফুল স্টুডেন্টকে আমরা এখনো কোনোদিনও অনলাইনে দেখতেই পাইনি। এবার চলেন ফাহমিদ তার নিজের মুখে কিভাবে স্ক্যামের কথা স্বীকার করছে তা দেখে আসি, যেটা দেখলে আপনি 2 4 মিলাতে পারবেন, তার প্রতারণার ধরন বুঝতে পারবেন। আপনি আপাতত ব্যাংক বা অন্যান্য কিছু দিয়ে এক্সপেরিমেন্ট করেন, বাট মানুষের দিয়ে এক্সপেরিমেন্টটা পরে করেন, এটা আমরা করে দিতেছি। তো ওনাদের পিক্সেল আমাদের এক্সপার্ট টিম করে দেয়। গতকাল দিচ্ছেন, ইয়েস, আজকে কালকে হয়ে যাবে। আপনি নিজের বিজনেস দাঁড় করাতে সবকিছু শিখতে গেছেন, সেখানে আবার A to Z নাকি শেখানো হবে? অথচ পিক্সেলই সেট আপ করার মতো জ্ঞান আপনাকে দেওয়া হবে না। তাদের এক্সপার্ট টিমের মাধ্যমে করাতে হবে, ঢালতে হবে আবার টাকা। আমরা বাঙালি আসলেই অনেক বোকা, কোনো কিছু ঘাটাঘাটি না করেই 1 কোটি টাকার সেল, 50 লাখ টাকার সেল, এমন চটকদার বিজ্ঞাপন দেখে সহজেই ভুলে যাই। কিন্তু আপনি না ভুলেও করবেন কি? আপনার জন্য রয়েছে ফাহমিদের একের পর এক টোপ। যারা ব্যবসার জন্য রেডি, ব্যবসা করতে পারবে না, ওই ক্যাপাবিলিটি তাদের এখন নাই, তো তারা হচ্ছে করতেছে কি বলে, তাদেরকে আমরা বলছি যে ওকে, আপনার রেডি স্কিল থাকলে চলেন এখন জব করেন, ইনস্ট্যান্ট রেডি জব দিয়ে দিচ্ছি। মানে বুঝলাম, তাদের ওয়ার্কশপে ঢুকে ব্যবসা না করতে পারলেও মোটামুটি একটা রেডি চাকরি পাওয়া যাবে। এই সেম মেথডটাই খালিদ ফারহানকেও আমি অ্যাপ্লাই করতে দেখেছি। তাদের এই ভাষণ শুনেই কিন্তু আপনার মাথায় আসবে, আমার তো টাকা লস নেই, আমি যদি নিজের ব্যবসা দাঁড় করাতে নাও পারি, আমার গুরু আমাকে চাকরি দিয়ে দিবে। কত সহজ। এবার একবার ভাবুন, যে কোর্স করে আপনি নিজের ব্যবসায় দাঁড় করাতে পারলেন না, সেই যোগ্যতায় আপনি অন্যের কোম্পানিতে জব পাবেন? এত সোজা।
যুব সমাজ নিয়ে খেলার এই পিছনে ফাহমিদার পাশাপাশি কিন্তু ইনায়েত চৌধুরী এবং RJ কিবরিয়ার মতো লেবাসধারী সাধু ব্যক্তিরাও জড়িত। টাকা দিলেই তাদের চোখ অন্ধ। প্রথমে আসি RJ কিবরিয়ার কাছে। বাইরে ভদ্রতা, ভিতরে অভিযোগ, যাচাই না করেই প্রোমো। সাধু মানুষের লেবাসধারী কণ্ঠ দিয়ে কোনো বিজ্ঞাপন পড়লেই কি সেই স্কিম বিশ্বাসযোগ্য হয়ে যায়? যাই হোক, কিবরিয়া সাহেবের আমলনামাও কিন্তু পাবলিকের কাছে উন্মুক্ত। তার প্রতারণার গল্প খুব শীঘ্রই শোনাবো আপনাদের। এবার চলেন যাই ইনায়েত চৌধুরীর কাছে। জ্ঞানী ইমেজ, বিশ্লেষণের ভাষা, কত সুন্দর কন্টেন্ট। কিন্তু কথা হলো ভিউ যেখানে, আমাদের ভাইয়ের বিশ্লেষণও ঠিক সেদিকেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে একরকম, 5ই আগস্টের পরে আমাদের ভাই ঠিক আর একরকম। যেখানে তার নিজের কন্টেন্টের মধ্যেই কোনো ধারাবাহিকতা নেই, সেখানে টাকা পেলে সে চোখ বন্ধ করে ফেলবে, এটাই স্বাভাবিক। এবার চলেন বলি, RJ কিবরিয়া যে ভিডিওতে বলেছিল ফাহমিদ 10টা লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের উদ্যোক্তা বানাবে, সেটার কি হলো? এত এক্সপোজ আর স্ক্যামের ভিডিও সামনে আসার পর আমরা সবাই ভেবেছিলাম এবার লাইভ ক্লাসে হয়তো বাস্তব কিছু শেখানো হবে। কিন্তু আমার আগের ভিডিওতেই আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছেন, তার ফ্রি লাইভ ক্লাসের মধ্যে ঢুকে মনে হলো পেইড বুট ক্যাম্পের বিজ্ঞাপনের মাঝে আটকা পড়েছি। প্রতিটি লাইভ ক্লাসে ওই সেম কৌশল, বেসিক কথাবার্তা, কয়েকটা হাইপফুল উদাহরণ, তারপর অফার। যদি আসলেই সফল হতে চান তাহলে পেইড বুট ক্যাম্পে চলে আসুন। ফোমো তৈরি করা হয়, আজ রেজিস্টার করলে ছাড়, কাল মিস করলেই সুযোগ শেষ। আর এটাই হলো আসল ট্র্যাপ। ফাহমিদ আল নাইমের যে রিসেন্ট 10টা লাইভ ক্লাস এসে সেখানে আমি জয়েন হয়েছিলাম। সেখানে জয়েন হওয়ার পর আমি দেখছি যে শুধু আপনার পেড যে বুট ক্যাম্পগুলো ছিল সেগুলোরই ঘুরায় ফিরে বারবার প্রমোট করতেছিল। তো যদি বারবার এরকম ঘুরায় ফিরে পেড বুট ক্যাম্পগুলোই মানে প্রমোট করে, তাহলে লাইভ ক্লাসের দরকারটা কি ছিল? আপনাকে শেখানোর জন্য এই ফ্রি ক্লাস করানো হয় না, বরং প্রতিটি ফ্রি সেশন বানানো হয় প্রতিটি পেইড সেশনকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য। আর এটাই হলো ফ্রি টু পেইড ফানেল। প্রথমে আপনাকে ফ্রি কোর্সের মধ্যে ঢুকে ব্রেনওয়াশ করা হবে, কাজ দেখানোর বদলে লাখ লাখ টাকা ইনকামের গল্প শোনানো হবে। মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন নিয়ে খেলা হবে, এমন কিছু গল্প বলা হবে যে আপনি ফাহমিদার ফাঁদে পড়ে 20-25 হাজার টাকা খরচ করতে বাধ্য হবেন। কিন্তু ভর্তি হওয়ার পরে পুরো গল্পই পাল্টে যাবে। আপনাকে ভ্যালুয়েবল কিচ্ছু তো শেখানো হবে না, উল্টো বিভিন্ন সময়ে আপনাকে তাদের বিভিন্ন পেইড সার্ভিস নেওয়ার জন্য বাধ্য করা হবে। আমরা ওদেরকে ট্রেন করি, ওদেরকে আমি রেগুলার গ্রুমিং করি, কি কি প্রবলেম আসে এগুলো আমাকে বলে, আমি এগুলো সলভ করে দিই। ওদের সাপোর্ট সিস্টেম খুব বাজে। পেজে নক দিলে পরে ওরা রিপ্লাই দেয় না। 24 আওয়ার সার্ভিস দেওয়ার কথা, বাট এরকম কোনো কিছুই দেয় না। কোনো অভিযোগ করলেও কমেন্ট ডিলিট করে দেয়। 2024 সালে ইনায়েত চৌধুরী সর্বপ্রথম ফাহমিদকে প্রমোট করেছিল এবং সেই ভিডিওতে বলেছিল, সেই রকম একটা কোর্স আপনি ফ্রিতে করতে পারবেন। আবারও বলি, ফ্রিতে করতে পারবেন। আবারও এখানে বলি, টোটালি ফ্রি এই বুট ক্যাম্পটা, কোনো হিডেন চার্জ এখানে নাই। ও সিরিয়াসলি, হিডেন কোনো চার্জ নেই? ফ্রি ওয়েবসাইটের নামে হাজার হাজার টাকা যে ডোমেন হোস্টিং কেনার জন্য নেওয়া হয়েছে, তার খবর কি আপনি রাখেন? কিন্তু আপনার কথায় বিশ্বাস করে একজন যখন এই ফাঁদে পা দিচ্ছে এবং তার স্বপ্ন ভেঙে যাচ্ছে, তার টাকা নষ্ট হচ্ছে, তার এই স্বপ্ন ভাঙার কৈফিয়ত কখনোই কি আপনারা দিতে পারবেন? 2023 সাল থেকে ওপেনলি এই স্ক্যামার মানুষের সুযোগ নিচ্ছে, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু এখনো অবধি তার বিরুদ্ধে কোনো স্টেপ কেউ নিতে পারেনি। কিন্তু বর্তমানে দেখছি ফেসবুকে আওয়াজ ওঠানো হয়েছে। রাশেদুল ইসলাম শামীম ভাইয়ের পেজে রয়েছে হাজার হাজার মানুষের স্বীকারোক্তি। তার পেজ লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। এখন বলি, এমন স্ক্যাম কিন্তু নতুন নয়। ফাহমিদ আল নাইমের মতো এর আগেও অনেকেই এমন স্ক্যাম করেছে, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। তবু কেন জানি বাঙালির শিক্ষা হয় না, আর শিক্ষা না হওয়ারও কারণ রয়েছে, কারণ আমরা শর্টকাটে বড় লোক হতে চাই। তাহলে এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের কি এই ট্র্যাপ থেকে বাঁচার কোনো উপায় নেই? হ্যাঁ, অবশ্যই আছে। প্রথমত, ফ্রি ক্লাস দেখেই উত্তেজিত হবেন না। মনে রাখবেন, প্রতিটি ফ্রি সেশন ডিজাইন করা হয় শুধু পেইড কোর্সকে বিক্রির জন্য। দ্বিতীয়ত, প্রতিটি অফারে যাচাই করুন, প্রমাণ চাইবেন। কে শিখে সফল হয়েছে, কবে হয়েছে, প্রমাণ কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর না পেলে দূরে থাকবেন। তৃতীয়ত, কখনোই একসাথে বড় একটা টাকা ইনভেস্ট করবেন না। প্রথমে ছোট করে ট্রাই করুন, তারপর ফলাফল দেখে সিদ্ধান্ত নিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, অনলাইন ইনফ্লুয়েন্সারদের একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। তাদের কথায় কেন সিদ্ধান্ত নেবেন? আপনার টাকা, আপনার সময়, আপনার ভবিষ্যৎ, আপনিই সিদ্ধান্ত নেবেন।